আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজ এবং অল্প সময়ে করা যায় এরকম একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হলো গার্লিক বাটার শ্রিম্প। এখানে আমি কিছু চিংড়ি মাছের খোসা এবং মাথা ফেলে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া আর এক চা চামচ আদা বাটা, খুব সামান্য একটু লবণ আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব। তো কিছুক্ষণ পরে আমি একটা প্যানের মধ্যে বাটার দিয়ে চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নিব। এপাশে 1 মিনিট ওপাশে 1 মিনিট এরকম করে আমি ভেজে নেব, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারি হয়ে যায়, তখন এটা খেতে মজা লাগে না। তো এভাবে আমি সবগুলো চিংড়ি ভেজে তুলে নিব। তো আমার চিংড়িগুলা ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়িগুলো তুলে নিব। নিয়ে ওই পাত্রের মধ্যেই আমি আরেকটু বাটার দিব। বাটার দিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ থেতো করা রসুন একটু বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পার্সলে পাতা দিয়ে দিব। দিয়ে তার মধ্যে আমি 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব। দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে মিনিট 2 ভেজে নিব। এটা ভাজা হলে এর মধ্যে আমি 1 চা চামচ সয়া সস অ্যাড করে দিব। সয়া সস দিয়ে আমি আরও 2-3 মিনিট রান্না করব। এই রান্নাটা করতে খুব বেশি হলে 5-7 মিনিট লাগে, আর অল্প উপকরণে রান্নাটা করা যায়। তো এটা আমি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। তো আমার রান্না প্রায় শেষ। এবার আমি নামানোর আগে 1 চা চামচ চিলি ফ্লেক্স, আবারও একটু সামান্য একটু পার্সলে পাতা, আমি ফ্রেশ পার্সলে পাইনি, এই জন্য আমি গুঁড়া পার্সলে কিনে নিয়ে এসে এটা দিয়েছি। আপনারা ফ্রেশ পেলে ফ্রেশটাই দিবেন। আর লবণটা অবশ্যই কম দিবেন, কারণ বাটারেও লবণ থাকে এবং সয়া সসেও লবণ থাকে, এর জন্য খুব সামান্য লবণ দিবেন। নামানোর আগে আমি একদম ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। তো আমার রান্না শেষ। এভাবে একবার চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। বিশ্বাস করেন, আপনারা না খেলে বুঝতে পারবেন না, আর আমি বলে বোঝাতেও পারবো না। এটা আপনারা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো এভাবে আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।